ইলিপসের ডেফিনেশন এবং স্ট্যান্ডার্ড ফর্মটা আগে দেখব এবং ফিগারটা সম্বন্ধে আইডিয়া আমাদের জানতে হবে। এটা যদি একটা ইলিপস হয় তাহলে এর ইলিপসের ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্স দুটো হবে। আচ্ছা, ফোকাস দুটো হবে। এস হচ্ছে একটা ফোকাস, আর এটা হচ্ছে ইলিপসের উপর কোনো একটা পয়েন্ট পি পরে লিখছি, আর এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেরকম আমরা প্যারাবোলাতে দেখিয়েছি, এটা এস ড্যাশ আমি বলবো সবই। এটা বি পয়েন্ট নিলাম, এটা বি ড্যাশ, এটা এ হলে এটা এ ড্যাশ। আচ্ছা, এইটা কেউ বলতে পারবে যে এটা এম নিলাম সাপোজ, এই এস পি বাই পি এম কী হবে ইলিপসের ক্ষেত্রে? এটাই তো ইসেন্ট্রিসিটি, মানে ওটা তো ই না? হ্যাঁ ই। আর ইলিপসের ক্ষেত্রে কি হয়, এটা ইসেন্ট্রিসিটি লেস দেন না গ্রেটার দেন? লেস দেন 1। তার মানে আমাদের ডিনোমিনেটরটা কি বড় হয়ে যাচ্ছে, মানে এস পি লেস দেন পি এম, তাই তো? আর রেশিওটা ই ইসেন্ট্রিসিটি। তো ডেফিনেশনটা একটু দেখি, ডেফিনেশনটা কি আছে। আচ্ছা, ডেফিনেশনটা আরেকটু পরে বলবো, বলেই দিই। বলছে দ্য লোকাস, যেমন সার্কেল প্যারাবোলা হয়েছিল, দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস সো দ্যাট, যাতে করে ইটস ডিস্টেন্স from a fixed point to its distance from a fixed straight line makes a constant রেশিও। এই যে এই রেশিওটা কনস্ট্যান্ট, ইসেন্ট্রিসিটি একটা কনস্ট্যান্ট ভ্যালু দেয়, সেই জন্য এটাকে কনস্ট্যান্ট রেশিও বলা হচ্ছে। তাহলে কি দেখলাম আমরা, যে লোকাস অফ এ, এটা কি কনস্ট্যান্ট রেশিও হুইচ ইজ কল্ড বা ইজ কল্ড
অ্যান ইলিপস। এবার এই যে ফিক্সড পয়েন্ট, এটাকে কি বলা হবে? ফোকাস। আমি এইদিকে সাপেক্ষ করতে পারি, এইদিকে সাপেক্ষ করতে পারি, যে কোনো একদিকে করলেই হবে। এই সাপেক্ষগুলো এইভাবে নিয়ে এসে এরকম একটা পারপেন্ডিকুলার নেব। যাই হোক, এই যে ফিক্সড পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ফোকাস। ঠিক আছে? The fixed point is called focus of the ellipse. আর যে ফিক্সড লাইনটা নিয়েছি না, এই যে একটা বা এইদিকে সাপেক্ষ আমরা যদি দেখি, এটাকে কি বলা হবে? ডাইরেক্ট্রিক্স। এই লাইনটাকে কি বলা হবে? ডাইরেক্ট্রিক্স অফ দ্য ইলিপস। এটা আমি লিখছি না। আর যে কনস্ট্যান্ট রেশিও যেটা হলো, এই যে এটা কি বলা হবে? ইসেন্ট্রিসিটি। আর এর ভ্যালুটা কি? অলওয়েজ কি? লেস দ্যান 1। এটাকে আমি নোটবুকের 2 নম্বর পয়েন্ট দিই। তাহলে বোঝা গেল, এই যে এটা হচ্ছে ফিক্সড লাইন, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। ঠিক আছে? তাহলে এইখান থেকে এসপি বাই পিএম, এই যে রেশিওটা, এটা কি অলওয়েজ লেস দ্যান 1 হবে। তাহলে একটা কনস্ট্যান্ট রেশিও হচ্ছে। এই গেল প্রাথমিক ধারণা। এবার ইকুয়েশনে আসা যাক। দেখো, আমরা 2 ধরনের ইলিপস ইন জেনারেল আমরা দেখতে পাবো। আমি দুটো ছবি দুরকমভাবে আঁকছি। হ্যাঁ, এই ছবিটা আগে আঁকা হলো একটা, তবু একটু বোঝানোর জন্য আঁকছি আমি। আচ্ছা, এইগুলো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম ব্যাপারটা নয়। এই দুটো হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এটা ডিস্টেন্সটা সেম থাকবে, আমার হলো না ঠিক। দেখো, ইন জেনারেল একটা ইকুয়েশন কেমন হয় ইলিপসের? স্ট্যান্ডার্ড ফর্ম বা জেনারেল ফর্ম। আমরা কি লিখি? যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এখানে আমরা বুঝতে পারছি না কি এ বড় না বি বড়, তাই না? তাহলে এখানে এ নট ইকুয়াল টু বি। এবার কেস 1 বলে আমি লিখছি। কেস 1টাতে নেওয়া হচ্ছে যে এটা গ্রেটার দ্যান বি। ঠিক আছে? আর এখানে আমরা কেস 2টা দেখাবো, এটা লেস দ্যান বি। এখানে বি বড়, এখানে এ বড়। তাহলে এবার আমরা, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এই দুটো মিড পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করবো। দেখো, এই লেন্থের থেকে এই লেন্থটা বেশি না, এই জন্য এটা এইদিকে ধরছি মেজর অ্যাক্সিস বরাবর। আর এটা হচ্ছে মাইনর, মানে এটা বি। এই লেন্থটা হচ্ছে বি, এই লেন্থটা। আর এখান থেকে এই লেন্থটা হচ্ছে এ। টোটালটা 2a হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আর দুটো একটা ফোকাস দিয়ে যেগুলো পাস করবে, যে লাইনটা, এটা একটা ফোকাস হবে সেম ডিস্টেন্সে, এরকম একটা ফোকাস হবে। দেখো, ফোকাস এস এর কোঅর্ডিনেট কি হয় বলো তো? এই 0 এই কমা 0। আর এইটা এস ড্যাশ,
মাইনাস এই কমা জিরো, তার মানে প্লাস মাইনাস এই হয়, তাই তো? নাম দিয়ে দিলাম, এটা এল এল ড্যাশ, এটা পি পি ড্যাশ। সিমিলারলি পয়েন্টগুলো আমি দিচ্ছি না, যাই দিয়ে দিই। এইটার ক্ষেত্রে কি হবে, এটা এই বরাবর যাবে। এইটা হচ্ছে বি ডিস্টেন্স, এখানে বিটা বড় আছে, আর এটা হচ্ছে এ। এবার বলো আর দুটো আমাদের ফোকাস দিয়ে যেটা পাস করবে, সাপোজ এখানটাতে ফোকাস আছে, ছবিটা একটু বুঝতে সময় লাগবে, আঁকতে হচ্ছে তো, ভাবলাম এঁকে রাখি। আচ্ছা এই কোঅর্ডিনেটটা বলো তো, 0B 0 BE, তাই তো? হ্যাঁ। আর এটা 0 মাইনাস BE। তাহলে দুটো কন্ডিশন অনুযায়ী আমরা ফিগারগুলো কেমন হবে দেখলাম, ঠিক আছে? আর আশা করি এটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। তাহলে যখন এটা লেস দ্যান বি হবে, মাইনর অ্যাক্সিসের এই যে বি, এই লেন্থটা হচ্ছে বি, ঠিক আছে? এবার এখানকার কিছু আমাদের কনসেপ্ট জানতে হবে, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা পরের পেজে আঁকবো, আবার সময়। আচ্ছা ফোকাসটা কি হলো আলটিমেট এই কার্ভটা, দেখো একবার মাইনাস এই একবার প্লাস এই, তার মানে প্লাস মাইনাস এই কমা জিরো, এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে? আচ্ছা ইসেন্ট্রিসিটি বলো, ইসেন্ট্রিসিটি কি হয়? বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস পি স্কোয়ার, নাকি? এই কার্ভের ক্ষেত্রে কারণ 1 মাইনাস হবে, কারণ এটা যেহেতু একের থেকে ছোট, বুঝতে পারলাম? মাইনাস হবে। হ্যাঁ 1 মাইনাস স্কোয়ার হবে। হ্যাঁ। আচ্ছা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বলো, x সমান মাইনাস a বাই ই। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, নাকি? a বাই ই হবে না? হ্যাঁ এ বাই। এই 4 নম্বর লেন্থ অফ লেটাস রেক্টাম, 2b বাই a। আমি এটা ক্যাপিটাল এল দিয়ে লিখছি, হ্যাঁ 2b স্কোয়ার বাই এ। আর মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস 2a হবে মেজর অ্যাক্সিস। আমি 2a লিখে দিলাম এখানে। আর এটা টোটালটা মানে এই 2a আর এটা এ, সরি এইটুকু এ আবার এইটুকু এ, তাহলে আলটিমেট কত হয়ে যাচ্ছে? 2a, তাই তো? তাহলে 2a আর 2b ওইগুলো আমি বলছি না, এটা বি হলে এইটুকু বি, আবার এইটুকু এ হলে এইটুকু এ, এগুলো আমি বলছি না 2a 2b হয়, এগুলো আমরা জানি। ঠিক একইভাবে এর ক্ষেত্রে আমরা জানবো ফোকাস, সবাই বলতে পারবে 0 প্লাস মাইনাস বি, তাই তো? ইসেন্ট্রিসিটি বলো, এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা একটা বিষয় বলি, দেখো এখানে বি যেটা ছোট সেটা আগে লেখা হচ্ছে, হ্যাঁ বুঝতে পারলে? বি স্কোয়ারটা আগে লেখা হচ্ছে, তাহলে এখানে এটা ছোটো আবার স্কোয়ারটা আগে লেখা হবে, তাহলে বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার, যেহেতু এটা লেস দ্যান 1। আর বাকি পয়েন্টগুলো অ্যাজ ইউজুয়াল এইভাবে হবে, তার মানে ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন কী হবে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। প্লাস মানে এর জায়গায় বি, আর এক্স ইকুয়াল টু হবে না ওয়াই ইকুয়াল টু হবে, বলো তো? y ইকুয়াল হবে না? হ্যাঁ ওয়াই ইকুয়াল টু হবে।
এই যে ওয়াই বরাবর আছে, বিটা ধরা হচ্ছে। আর বলো লেন্থ অফ মেজর অ্যাক্সিস 2b হয়ে যাবে, এটা মেজর অ্যাক্সিস, যে লেন্থটা যা বেশি সেটাকে মেজর অ্যাক্সিস ধরা, লেন্থ যা ছোটো সেটাকে মাইনর অ্যাক্সিস ধরা হয়। তাহলে এটা মানে এর উল্টোটা হবে, অপোজিটটা হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হলো ইলিপসের দুটো কন্ডিশনের জন্য কেমন ফিগার হবে। নেক্সট একটা কোশ্চেন করা যাক। তিনজন বলছে দ্য ইকুয়েশন অফ ইলিপস মুশকিল, এদের সারাদিন কাজ নেই, পড়ানোর সময় শুধু। whose focus is -2 2 দুটি -2 নিলাম। আর ডাইরেক্ট্রিক্স কোশ্চেনটা সলিউশন করলে কনসেপ্টটা আরও মজবুত হবে। দেখো ডাইরেক্ট্রিক্স ইজ x - y plus 8 equal to 0 and eccentricity ই বলে লিখছি আমি, এখানে লিখছি না, ইজ ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন অফ ইলিপস চেয়েছে, ইলিপসের ইকুয়েশনটা কীভাবে বার করতে হবে, কীভাবে করবো বলো তো? Sir, E equal to √1 minus B square by A square equal to half. ঠিকই বলেছি। আচ্ছা আমি ছবিটা এঁকে বোঝাই, তুমি ঠিকই বলেছো। এটা ফোকাস, এটা এলিপসের ওপর কোনো একটা পয়েন্ট, সাপোজ পি, তাহলে এই রেশিওটা কি বলা আছে? ই, তাই তো? এই রেশিওটা ই হয়, এবার হাফ বলা আছে। এবার কি কাজে লাগাবো? তাহলে আমরা কি লিখতে পারি যে উই হ্যাভ এটা, তাই তো? আচ্ছা এসপিটা কি, এই ফোকাসটা কত হবে গো? এসপি মানে এই এস পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, তাই তো? Sir, S এর কোঅর্ডিনেট কি -2, -2? হ্যাঁ এই কোঅর্ডিনেটে দেওয়া আছে, এসটা ফোকাসটা বলা আছে এই যে, তাহলে এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কী হবে? এক্স প্লাস 2 স্কোয়ার, আবার ওয়াই প্লাস 2 মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, রুট, এই ডিস্টেন্স হয়ে গেলে এসপি। আর পিএমটা দেখো এই পয়েন্ট থেকে এই ডাইরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ডাইরেক্ট ইকুয়েশনটা কত? এক্স মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এই লাইন থেকে এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা, তাহলে কী হবে বলো তো? এক্স মাইনাস ওয়াই প্লাস 8 আন্ডার রুট, মড দিয়ে দাও 1 + 1, তাই তো? √2 হয়ে যাবে। হ্যাঁ। দিস ইকুয়াল টু ই, ই মানে কত? হাফ। তো এটাকে সিম্পলিফাই করে নেবো আমরা, তাহলে স্কোয়ার করে দেবো, তাহলে এটা এক্স প্লাস 2 তার স্কোয়ার, ওয়াই প্লাস 2 তার স্কোয়ার। আচ্ছা এইটা √2টা একবারে উপরে চলে যাবে, তাই না? স্কোয়ার করে উল্টে নিলাম, আর এই নিচের টার্মটা স্কোয়ার হয়ে ডান দিকে চলে যাবে, তাহলে হাফ মানে 1/4 হবে এটা। আর দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 8 তার স্কোয়ার হয়ে যাবে, ঠিক বলছি? তাহলে এই হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এবার ক্যালকুলেশনটা করে নিতে হবে। কনসেপ্টটা বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, এবার দেখো
এই 2টা আবার এদিকে চলে আসবে, তাহলে আমি 2টা ক্যান্সেল করে এটা লিখে দিলাম এখানে 1/8। ঠিক আছে, এটা একটু সিম্পলিফাই করতে হবে, লেন্দি হবে, আমি প্রসেসটা বললাম কীভাবে করতে হয়। নেক্সট আর একটা কোশ্চেন করাই। একটা ইকুয়েশন দেওয়া আছে ইলিপসে 4x² প্লাস 9y² ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। এবার এই ইলিপসের ইকুয়েশন থেকে আমাকে কয়েকটা পয়েন্ট বার করতে হবে, 1 নম্বর 2 নম্বর, তাহলে আমরা ইলিপস সম্বন্ধে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আমি ফোকাইটা জিজ্ঞেস করলাম, ফোকাই, অনেকে ফোসাই বলে, যাই বলে বলুক, ফোকাই বলবে। আচ্ছা, ফোকাই কীভাবে বার করবো? প্রথমে এটা বার মানে হচ্ছে ইকুয়েশনটা আগে ঠিক করে লিখে নেবো যে x²/9 প্লাস y²/4। আগে স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে নেবো, তাহলে x² বাই 4 1/4 1/4, তাই তো? হ্যাঁ 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 1/4। আচ্ছা, এইটা বড় তো নাকি? 1/4টা বড়, তার মানে a গ্রেটার দ্যান টাইপের হচ্ছে, তাই তো? তার মানে প্লাস মাইনাস এইটা আসবে, এটা যদি ছোট হয়ে যেত, এটা যদি বড় হয়ে যেত, তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেত, তাই না? এটা খেয়াল রাখতে হবে। এটা a গ্রেটার দ্যান b টাইপের, তার মানে a এর ভ্যালু কত বলো তো? 1/2, আর b এর ভ্যালু হচ্ছে 1/3। ঠিক আছে, এবার দেখো ইসেন্ট্রিসিটি ইটা বার করতে হবে। ই মানে কত? যে b স্কয়ার, যে ফর্মুলাটা আছে না, b² = a²। তাহলে একবারে যদি আমি লিখি যে b² = a² 1 - e², এখান থেকে 1 - e² সমান লিখতে পারি b²/a², তাহলে e² = 1 - b²/a², এটাও মনে রাখতে পারো। বা আর একটা লাইন লেখা যায়, রুট দিয়ে দাও 1 - b²/a²। যদি এটাকে মনে রাখতে পারে তাহলে এত ক্যালকুলেশনটা আরও সহজ হয়ে যাবে, এত কিছু মনে রাখার দরকার নেই, ডাইরেক্ট এটা মনে রাখবে। ইলিপসের ক্ষেত্রে যদি a গ্রেটার দ্যান b হয়, ঠিক আছে? আর এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো এখানে অনেক সময় ভাবে যে b² হবে না, উপরে a² হবে, কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা বড়, এইটা ছোট, তাই না? তাহলে এবার 1 মাইনাস যদি না হয়, এটা যদি একের থেকে বেশি হয়ে যায়, বিটা যদি বড় হয়ে যায়, তাহলে তাকে ভিতরে নেগেটিভ চলে আসবে, রুটের ভিতরে ইমাজিনারি হয়ে যাচ্ছে। সেই জন্য এটা মনে রাখার জন্য এটা এই যে কন্ডিশনটা, এটা খেয়াল রাখবে। তার মানে b²/a² হবে 1 - b²/a², ব্যাস। ঠিক আছে, এবার দেখো b²/a² ভ্যালু বলো। √5/3। 5/3, আর টোটালটা বলতে √5 √5/3 4/1, তাহলে 1 - 4/9, তাই তো? তাহলে 5/9 মানে √5/3। ঠিক আছে, বেশ। তাহলে ই পেলাম, এ পেয়ে গেছি অলরেডি আগেই, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে কি আসবে? প্লাস মাইনাস a ইন্টু ই। a ইন্টু ই এর ভ্যালু বলো। এর ভ্যালু হচ্ছে হাফ, ই এর ভ্যালু হচ্ছে √5/3, √5/6 হচ্ছে, তাই তো? হয়ে গেল, ফোকাইটা বেরিয়ে গেল, বা ফোকাস যাই বলো। এবার বাকিগুলো দেখো, ডাইরেক্ট্রিক্স বলো। x = প্লাস মাইনাস কত গো? a/e। a/e। হ্যাঁ, তার মানে x = প্লাস মাইনাস, এর ভ্যালু হাফ, এর ভ্যালু এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে দেখবে 3/√5 হচ্ছে নাকি গো? 2√5। হ্যাঁ, 2√5 হচ্ছে না, এর ভ্যালু হ্যাঁ স্যার, a দুটো হাফ থাকবে, হাফ, আর এর ভ্যালু তো নিচে আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3/√5 নাকি? হ্যাঁ, এইটা হবে, বুঝলে? এইটা নেক্সট। তারপরে আমাদের জানতে হবে লেন্থ অফ রেটাস রেক্টাম। লেন্থ অফ রেটাস রেক্টাম বলো, ফর্মুলা বলো। 2b²/a। 2b² মানে 1/9, আর নিচে এ আছে, তার মানে উপরে 2 যাবে, তাহলে 4/9। ঠিক আছে, এগুলো মোটামুটি জানলেই হবে।
আর মাইনর অ্যাক্সিস মেজর অ্যাক্সিস এগুলো তো 2a 2b হবে, এগুলো আর করার ছিল। আচ্ছা এটা এই টাইপের কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন একটু ঘুরিয়ে দিচ্ছি। দ্য ইসেন্ট্রিসিটি আর লেটাস্ট রেক্টাম অফ দ্য ইলিপস of the ellipse 25 x square plus 4 9y square equal to calculation সুবিধার জন্য 16y square equal to 100 নিলাম, ঠিক আছে। এবার এই দুটো আমাদের বার করতে হবে। তাহলে ফার্স্ট থেকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, তাহলে 100 দিয়ে ডিভাইড করবো, তাহলে এক্স স্কোয়ার বাই 100/25 নাকি? হ্যাঁ স্যার। তাহলে কি আসছে 4, এটা কথা হচ্ছে কর 25/4 নাকি? হ্যাঁ এবার এটাকে আরেকটু ভালো করে সাজা, এক্স স্কোয়ার বাই 2 তার স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 5/2 তার স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো এটা বি পার্টটা মানে এটা এ ইকুয়াল টু 2 আর বি ইকুয়াল টু 5/2, তার মানে এ লেস দেন বি টাইপের হচ্ছে, তাই না? বিটা বড়। বিটা বড়। হ্যাঁ বি বড়। তাহলে ইসেন্ট্রিসিটি বলো কি হবে, ই ইকুয়াল টু আচ্ছা এ স্কোয়ার সমান, তাই তো? তাহলে এটা একইভাবে লেখা যাবে, দেখো ই ইকুয়াল টু √1 - এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, তাই না? ঠিক বলছি, কারণ এটা তো ছোটো হতেই হবে আগের থেকে। তাহলে এটা যেহেতু ছোটো, তাহলে এই উপরে যাবে, হ্যাঁ হ্যাঁ। কিছু মনে রাখার প্রয়োজন হচ্ছে না, দেখো ফর্মুলা মনে রাখার প্রয়োজন নেই। 1 - এ স্কোয়ার বাই বি স্কোয়ার বলো 4/25/4, তাহলে উপরে 4 যাবে, নিচে 25, ঠিক আছে। 25 - 16 কত গো? 3/5 হবে। 3/5 3/25, তার মানে 3 আচ্ছা এখানে প্লাস মাইনাস হচ্ছে না কেন? প্লাস মাইনাস হচ্ছে না কেন? রুট ভাঙছি। ইসেন্ট্রিসিটি তো লেস দেন 1ই হয় সব সময়। হ্যাঁ পজিটিভ হবে, পজিটিভ, কিন্তু লেস দ্যান 1 হলেও পজিটিভটা নিতে হবে, ঠিক আছে। -3/5টাও লেস দ্যান 1 হয়, কিন্তু এখানে পজিটিভটা দিতে হবে। লেন্থ তো দুটো তো লেন্থের রেশিও তো লেন্থ তো নিজে নেগেটিভ হয় না, হ্যাঁ সবসময় পজিটিভ হয়। তাহলে লেন্থ যেহেতু পজিটিভ, তাহলে তাদের রেশিওটা কি অলওয়েজ পজিটিভই হবে, এরকম কোশ্চেন ধরতে পারে, বুঝলে। তাহলে একটা ইসেন্ট্রিসিটিটা গেল, তাহলে কি একটা পার্ট হলো। এবার লেটাস্ট রেক্টামটা বলো, লেটাস্ট রেক্টাম ফর্মুলা বলো। এটা 2a²/b হবে। 2a²/b, a²/b। তাহলে 2a² মানে 4 আর b হচ্ছে 25/8 5/2, তাহলে এই 2টা আবার উপরে যাবে 4 2 8 2 16/5, ঠিক আছে। বাকি পার্টগুলো পারবে যেগুলো প্রথমে বলা হয়েছে। কজন এলো দেখে? 2 জন, সব পালিয়ে গেল। নেক্সট কোশ্চেন, the eccentricity of the ellipse whose minor axis is equal to the distance between the foci আচ্ছা এই ফোকাই লিখছি কেন বলো তো?
আরে একবার লিখি ফোকাস, আর একবার লিখি ফোকাসের প্লুরাল ফর্ম। হ্যাঁ, ফোকাসের প্লুরাল ফর্ম হচ্ছে ফোকাই। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। বিটুইন দ্য ফোকাই the center being the origin and the axis coinciding with the coordinate axis. Coordinate axis. সলিউশন ভালো করে কোশ্চেনটা পড়ো। আচ্ছা, আমি আগে ফিগারটা আঁকি, তারপরে বাকি পার্টটা হবে। তোমরা ভাবো, আমি ফিগারটা ততক্ষণ আঁকি। বলছে মাইনর অ্যাক্সিসটা, এটা তো মাইনর অ্যাক্সিস, ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাই। মানে এখানে একটা পয়েন্ট হয়, আমরা জানি ফোকাস, এটা একটা এস ড্যাশ, আর এখানে হচ্ছে এস। এই পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স, ফোকাই ডিস্টেন্স বলে যেদের এদের মধ্যে, সেটা ইকুয়াল হবে কিন্তু মাইনর অ্যাক্সিসের সঙ্গে ইকুয়াল। আমরা এখানে আর কি বলা আছে দেখো তো, সেন্টার বিং দ্য অরিজিন, এই সেন্টারটাকে অরিজিন ধরা হচ্ছে, মানে 0 পয়েন্ট, অ্যান্ড দ্য অ্যাক্সিস কোইন্সিডিং উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। মানে এক্স অক্ষ, এটা এই দুটোকেই এদের অ্যাক্সিস ধরা হচ্ছে, এটা ওয়াই অক্ষ হিসাবে, যেহেতু এটা অরিজিন হচ্ছে। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনে আমরা এটা গ্রেটার দ্যান বি ধরছি। তাহলে ইকুয়েশনটা লিখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা। এবার কি করবো বলো তো, ইসেন্ট্রিসিটিটা বার করতে হবে। এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত গো, 2b, আর মেজর অ্যাক্সিস 2a। ঠিক আছে, এবার কি করবো বলো। হবে না 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ইসেন্ট্রিসিটিটা কি ও বলছে? সরি, এটা ইলিপসে আছে, না ইলিপসে আছে, আমি হাইপারবোলা ভেবেছি। দেখো, বাই গিভেন কন্ডিশন কি বলতে পারি, মাইনর অ্যাক্সিসটা ইকুয়াল টু কি বলছে, এই দুটোর পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত গো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা বলো। এই প্লাস এই হবে নাকি, স্কোয়ার, হ্যাঁ স্যার, এস এস ড্যাশ। কে এলো গো, একটা নতুন গলা পেলাম। স্যার আমি মামুন, কত বললে? 2AE, রুট নরমালি 2AE। না স্যার, রুট হবে না, ওটা তো স্কোয়ার হবে। হ্যাঁ, মানে ই যেটা বার করলেন না, ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস বি স্কয়ার বাই হ্যাঁ, স্কয়ার ডিসটেন্স বলে যে এটাতে অরিজিন আছে, আমি খেয়াল করিনি। তাহলে এখান থেকে এই ডিসটেন্স হিসেবে এই প্লাস এই ধরতে হবে, তাহলে 2a, ঠিক বলেছে।
ভেরি গুড। 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ই ইকুয়াল টু দেখো বি বাই এ হচ্ছে, হয়ে গেল অ্যান্সার। এই ফর্মুলাটা আর কাজে লাগবে না। কারণ এটা তো আমরা এই কন্ডিশন অনুযায়ী এটা বলা যাবে না, বুঝলে, তাই না? কারণ ইয়ের ভ্যালু, ও সরি সরি সরি, ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, এটা তোমরা বলবে, আমি এটা বলবোই না। ইয়ের ভ্যালু বলো। রুট আন্ডার 13/3 হবে। না স্যার √5 বা স্যার √5/3, হ্যাঁ √5/3। এর ভ্যালু কত গো? 3। বি এর ভ্যালু 4। তাহলে ই হচ্ছে এখানে এটা লেস দেন বি গ্রেটার দেন এ। 2 বি এর ভ্যালু 2। তাহলে এটাই বড় হচ্ছে, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 4/9 √5/3 নাকি? হ্যাঁ এটাই এসেছে। ঠিক আছে। এবার আরো একটু ডিপ মানে ডিপ কনসেপ্টে যেতে হবে। the straight line y equal to mx plus c slope intercept form, এটা তাই তো? এটা intersect the ellipse এটা। আচ্ছা, ইন্টারসেক্ট করার কন্ডিশন কি? ইন্টারসেক্ট মানেটা কি বোঝাচ্ছে এখানে? দুটো যদি দুটো পয়েন্টে কাট করছে, তাই তো? এরকম মানে হ্যাঁ দুটো স্যার, হ্যাঁ। পয়েন্টে কাট করছে, দুটো পয়েন্টে কাট করলে সেটাকে ইন্টারসেক্ট বলা হয় ইলিপসের ক্ষেত্রে। আর যখন সিঙ্গেল পয়েন্টে কাট করে তার মানে সেটাকে ট্যানজেন্ট বলা হয়। দেখো ভালো করে ভেবে দেখো, তাই না? সিঙ্গেল পয়েন্টে হ্যাঁ। কাট করা মানে ট্যানজেন্ট। এই কনসেপ্টগুলো মাথায় রাখবে, কাজে লাগবে। ট্যানজেন্ট আর এটা ইন্টারসেক্ট। আর যখন এই বাইরে দিয়ে বেরিয়ে যাবে তার মানে কোনো রিয়েল ভ্যালু পাওয়া যাবে না, ইমাজিনারি কেস এটা। তাহলে একটা স্ট্রেট লাইন y ইকুয়াল টু mx প্লাস c একটা ইলিপসকে ইন্টারসেক্ট করবে, তার কন্ডিশন জানো? মানে এটা আমি বলতে চাইছি দুটো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট পয়েন্ট পাবো। c √a²m² প্লাস b²। হ্যাঁ, কন্ডিশন হচ্ছে a স্কোয়ার m স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ইফ দিয়ে লিখলাম 1 নম্বর, লেস দ্যান 1, না সরি গ্রেটার দ্যান 1। ঠিক আছে? তাহলে এখানে আমরা এ এম সি বি সবই পাচ্ছি। তাহলে এই ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা যদি একের থেকে বড় হয় তাহলে বলবো ইন্টারসেক্ট করবে। 2 নম্বর পয়েন্ট, তার মানে এই ক্ষেত্রে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, এই যে এই একটা পয়েন্ট হবে, এই একটা পয়েন্ট, তাহলে ডিস্টিংক্ট পয়েন্ট হয়েছে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট পয়েন্ট। অনেক সময় এই কন্ডিশনটা বলে দেয় যে রিয়েল ডিস্টিংক্ট পয়েন্টে কাট করলে কী কন্ডিশন হবে, দুটো কেসই জানতে হবে। ইন্টারসেক্ট ব্যাপারটা যা, এটাও তাই। এবার বললো
দুটো অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কিন্তু দুটো পয়েন্ট কিন্তু কি ইকুয়াল, তাই না? অ্যাকচুয়ালি ট্যানজেন্ট পয়েন্টটা তো আমরা 2Dতে যদি ধরি তাহলে এক্স কমা ওয়াই টাইপের হচ্ছে না, সেই জন্য এখানে পয়েন্টটা আমাদের সেম হলেও ইকুয়াল পয়েন্ট কিন্তু রিয়েল অ্যান্ড ইকুয়াল। তার মানে রিয়েল ইকুয়ালের জন্য মানে কি এটা কী হবে, ট্যানজেন্ট হবে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ইজ ট্যানজেন্ট is the tangent to the ellipse x square by a square plus y square by b square equal to 1 if এটা কি ইকুয়াল হয়ে যাবে a square m square plus b square by c square equal to 1 হয়ে যাবে, ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? আর নেক্সট যে কন্ডিশন সেটা হচ্ছে আমি লিখছি না, দ্য লাইন y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ইজ intersect two imaginary points if মানে ইন্টারসেক্ট করবে না, তার মানে রিয়েলে, তার মানে এইটা কি লেস দেন 1 হয়ে যাবে, a স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কি লেস দেন 1 হবে, ঠিক আছে? এই গেল এখানকার কনসেপ্টের জায়গা। আমাদের ইন জেনারেল কোনটা ইউজ হয়, এইটা, তাই তো? এবার এখান থেকে দেখো কন্ডিশনটাকে থ্রো করে আমরা ভ্যালুগুলো বার করতে পারি। দেখো 3 নম্বর কন্ডিশনটা কি, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এম ইকুয়াল টু রুট এরকম স্লপ, ঠিক আছে? এবার ইকুয়েশন অফ ট্যানজেন্ট of the ellipse at point x1 y1 is বলো x1 by a square plus y1 by b square equal to 1. সেম সার্কেল প্যারাবোলাতে যেভাবে পড়েছি একই কন্ডিশন। একটা কোশ্চেন হবে নাকি? আমি ডাইরেক্ট কোশ্চেন বলো। এরকম কোশ্চেন কি দিতে পারে, মানে এরকম যে কোশ্চেন গুলো হচ্ছে এরকম মানে কষা টাইপের যে কোশ্চেন গুলো, মানে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে বার করতে হবে এরকম কোশ্চেন? আরে এই কোশ্চেন গুলো পড়ানো হচ্ছে কনসেপ্ট ডেভেলপ করার জন্য, বুঝতে পারলে? শুধু থিওরি পড়ে চলে যাবো, কিচ্ছু বুঝতে পারবে না, কনসেপ্ট গুলো আরো মানে মজবুত হবে, বুঝলে? তাছাড়া কোনো বিষয় নয় এগুলো। তাহলে আমি করাবো না, কি করাবো বলো এবার? আমি ইলিপসে আমি কি পড়াবো? একটু থিওরিটা তুমি তো বাড়িতে বই থেকে পড়ে দিতে পারো, কিন্তু কনসেপ্টে এর পরে একটু নিউমেরিক্যালটা করালে ভালো হয়। ওইটা না মানে খুবই কম পড়েছিলাম, ফলে অতটা ভালো মাথাতেও নেই। আমি বলছি নিউমেরিক্যালে আমার ভিডিও আছে, দেখবে, নিউমেরিক্যাল ফোল্ডারে চলে যাবে। এই জায়গাগুলো আমি পড়ানোর সময় পাইনি, সেই জন্য এই জায়গাগুলো আরেকবার পড়িয়ে দিচ্ছি। এগুলো ডিটেলসে পড়ানো হয়নি। আমি যখন এসএলএসটি শুরু করেছিলাম তখন এসব পড়ানোর টাইম ছিল না আমার, কারণ আমাকে এক্সামের উপর ফোকাস করতে হয়েছে, যে এক্সামে যে টাইপের কোশ্চেন আসবে সেইগুলোতে আমি জোর দিয়েছিলাম। নিউমেরিক্যালে হিউজ ক্লাস আছে, দেখবে অ্যাপ্রক্স 11টা-12টা ক্লাস দেওয়া আছে, যাদের কনসেপ্টের দরকার, নিউমেরিক্যাল, প্রবাবিলিটি, তারপরে কী বলে এটা, এলপিপি, সব ক্লাসগুলো ফার্স্ট ক্লাস দেওয়া আছে। ওইগুলো যদি দেখে নাও, ওইগুলো আমি পড়াচ্ছি না তো একটাই কারণ, ওগুলো তো আমার ভালো রকম ক্লাস দেওয়া আছে। ওই ফোল্ডারে চলে যাবে, নিউমেরিক্যাল, প্রবাবিলিটি, এলপিপি ক্লাসগুলো দেখো তো, তারপর আমাকে বলবে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাগুলো আমার ক্লিয়ার পড়ানো হয়নি, সময় হয়নি। এইসব এখন ধরে ধরে পড়াচ্ছি একটাই কারণ, কনসেপ্ট ডেভেলপ হবে। আর জিওমেট্রি থেকে তোমাকে কোশ্চেন ধরবেই একবার 100% ইন্টারভিউ, কারণ এইগুলো এই যে সিলেবাসের সঙ্গে যুক্ত আছে। নিউমেরিক্যাল নিয়ে অত চাপ নেই, বুঝতে পারছো? যেগুলো এই যে স্যার বলছিলাম কি, আমার তো মানে 11-12টা নেই, শুধুমাত্র 9-10টা আছে। তাহলে যেগুলো আমার সিলেবাসে আছে আমি ওইগুলোকেই পড়বো তো? মানে আমার ওই স্ফিয়ার, সার্কেল ওইগুলো তো ছিল না, তো ফলে আমি ওগুলোকে স্কিপ করতে পারবো না? স্ফিয়ার তোমার 9-10 এর জন্য সিলেবাসে যেহেতু নেই, তাহলে ইন্টারভিউর জন্য তোমার স্ফিয়ার পড়ার প্রয়োজন নেই, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, যেটা সিলেবাসে ছিল সেটাকেই আমি একবার দেখে নেবো। হ্যাঁ,
একবার দেখে মানে ভালো রকম দেখতে হবে, যেন ওখান থেকে কোশ্চেন করলে যেন মিস না হয়। তাহলে এর ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা বার করব। একটা পয়েন্ট দেওয়া হচ্ছে অ্যাট পয়েন্ট 2,0, তাহলে x1/4 y1/5 ইকুয়াল টু 1, তাহলে 2x/4 তাহলে 0/5 ইকুয়াল টু 1, তাহলে x/2 ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু 2, এটা হচ্ছে ট্যানজেন্ট। আচ্ছা, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে এখানে, একটা নোটবুক হিসেবেই দেখো। Equation of tangent to the ellipse, আরেকটা ফর্ম আছে বুঝলে, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য ইলিপস x² / a² y² / b² ইকুয়াল টু 1 ইজ y ইকুয়াল টু mx প্লাস মাইনাস, আরেকটা এরকম ট্যানজেন্টের ইকুয়েশন একটা x1/a² এভাবে তো লিখলে আরেকটা ফর্ম হচ্ছে, যেটা এটাকে স্লপ ফর্ম বলা হয়, y ইকুয়াল টু mx প্লাস মাইনাস a² m² b², এটাকে বলা হয় স্লপ ফর্মের ট্যানজেন্টের ইকুয়েশন। এটা জানতে, এটা একটা ট্যানজেন্টের ইকুয়েশন হয় অনেক। হ্যাঁ স্যার, y = mx + c দিয়ে c এর জায়গাতে ওই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছে। তাহলে এটা আরো ইজি হয়ে যাবে ট্যানজেন্টের ইকুয়েশন বার করা, তাই না? এবার দেখো পয়েন্ট অফ কন্ট্যাক্ট কী হয় বলো তো, মানে যে পয়েন্টে ট্যানজেন্টটা হচ্ছে, যদি আমরা এই প্লাস সাইনটাই নিই, সাপোজ লেট y ইকুয়াল টু, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিচ্ছি, একটা ট্যানজেন্টের ইকুয়েশন দিলাম, তোমরা বলছো স্যার এগুলো কি পরীক্ষায় আসবে, জানার প্রয়োজন আছে? তারপরে দেখো কি হয়। এবার এগুলো বলো দেখি। উইল টাচ দ্য ইলিপস, if এই লাইনটা উইল টাচ দ্য ইলিপস দিস, এটা পয়েন্টটাকে বার করবে, টাচ দ্য ইলিপস অ্যাট পয়েন্টটা বার করবে, কোন পয়েন্টে টাচ করবে, পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বলো। নিচেটায় বসবে, কীভাবে মনে রাখবে দেখো, তাহলে এক্স আর ওয়াই পয়েন্ট হবে, নিচেটা সেম হবে দুটোর ক্ষেত্রে, মানে এই পার্টটা বসে যাবে রুটের মধ্যে যেটা আছে। আর এইটার ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে -a²m, আর এটা হবে b। এটা অনেক সময় কোশ্চেন দেয়, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। y ইকুয়াল টু তোমাকে দিল 4, ঠিক আছে, একটা লাইন দিয়েছে ইজ ট্যানজেন্ট, কার ট্যানজেন্ট x²/4 y²/9 ইকুয়াল টু 1, তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বলো। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে y ইকুয়াল টু, এখানে 4 আছে, তার মানে mx প্লাস এই পার্টটা হচ্ছে √a² m² প্লাস b² হচ্ছে 4, তাই না? আর m এর ভ্যালু এখানে কিছু নেই, মানে 0 নাকি? দেখো m এখানে 0 আছে, তাহলে এই পার্টটার ক্যালকুলেশন করার দরকার নেই, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে b² মানে √b² মানে হচ্ছে 4, ঠিক বলছি? মানে b² ইকুয়াল টু কত, 16, এর নিচে রুটটাই তো থাকবে, সরি, √b² ইকুয়াল টু 4, তার মানে এই পার্টটা দেখো 0/4, আর বি এর মান কত গো? এই ইকুয়েশনটা দেখতে হবে না, এখানে বি হচ্ছে 3,
তার মানে 3/4, তাহলে একটা 0 আর একটা 3/4 হবে। দেখো ঠিক বললাম? হুম, 0/4 মানে 0। মামুন, হ্যাঁ স্যার। এবার চলে আসবো নর্মালে। ট্যানজেন্ট হয়ে গেল, ইকুয়েশন অফ নর্মাল। নর্মালি কনসেপ্ট সার্কেল দিয়ে বোঝানো হয়েছিল, ইলিশ দিয়ে একটু বলে দিই। এটা একটা ট্যানজেন্ট, তাহলে এর পারপেন্ডিকুলার হবে নর্মাল। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা ট্যানজেন্ট টি, এটা নর্মাল এন। সাপোজ আমরা কি জানি ট্যানজেন্টের ইকুয়েশন কি? ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এই পয়েন্টটা আমি x1 y1 নাম দিলাম। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি বলছিস? কোনটা? ডিটা? তোকে কি বললে এসব দেখতে? যেটা পাওয়ার দুটো সেম আছে সেটা হবে। ইকুয়েশন অফ ট্যানজেন্ট to the ellipse at point x1 y1. বলো, তাই তো? এবার নর্মালটা কি হবে বলো তো? দেওয়ার পর নর্মাল বা ইকুয়েশন অফ নর্মাল, তার মানে এই লাইনটা হচ্ছে যদি সাপোজ y = mx + c টাইপের, তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে? এর স্লপটা কি হয়ে যাবে এখানে? y = দেখো 1/m হবে না? ঠিক বলছি? কারণ প্রোডাক্টটা দেখো, ট্যানজেন্ট আর নর্মাল প্রোডাক্ট কি হয়? -1। -1, তার মানে -1 আছে। তার মানে এই যে লাইনটা হবে এইটা তো স্লপ, তাহলে ইকুয়েশন অফ নর্মাল এর জায়গায় -1/m। হ্যাঁ, is at point x1 y1 is। ঠিক আছে? আর একটা ইকুয়েশন হয় নর্মাল ফর্ম, ডাইরেক্ট বেরিয়ে যায়। আর একটা ফর্ম আছে ইকুয়েশন অফ নর্মাল, বলতে পারবে? x1/x4 এটা হ্যাঁ x1 আর y1 তিনটা চেঞ্জ করে মাঝে সাইনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে x - x1 বাই x1/a²। এইটা এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে একটা কোশ্চেন করা যাক। দ্য ইকুয়েশন অফ, আমি যে জায়গাগুলো এখন পড়াচ্ছি না তার মানে জানবে, সেই জায়গাগুলোর ভালো মানে কনসেপচুয়াল ভিডিও অলরেডি আছে, 30 মিনিটই দেওয়া আছে, যেখানটা প্রয়োজন দেখে নেবে। at point 2, 1 of the ellipse x² + 4y² = 16। ডাইরেক্ট করবে নাকি? এটা অ্যাপ্লাই করে দাও নাকি? এটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো
এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আগে সাজিয়ে নিই। তাহলে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। দেয়ারফর ইকুয়েশন অফ নর্মাল is at point 2 1 is কি হবে x মাইনাস x1 মানে কত গো 2 x মাইনাস 2 বাই x1 বাই a স্কোয়ার। তাহলে x1 এর মান হচ্ছে 2 আর a স্কোয়ার মানে 16, তাই তো। y মাইনাস y1 বাই y1 মানে 1 বাই b স্কোয়ার, b স্কোয়ার মানে হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করলে আচ্ছা এটা 1/8 4 ইন্টু 2, তাহলে এক্স মাইনাস 2 বাই এখানে হাফ আছে, আচ্ছা এটা ঠিক 1/2 মানে 2টা উপরে যাচ্ছে, এটা হলো। আর এখানে নিচে 1, তাহলে ওয়াই মাইনাস 1। তাহলে দেখো 2x মাইনাস ওয়াই মাইনাস 4 প্লাস 1, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু 0 চলে এলো। নর্মাল ইকুয়েশন চলে এলো। দেখো এই ফর্মুলাটা কত ইজিলি হয়ে যাচ্ছে। এটা ওইভাবে করতে পারো, স্লপ বার করে ট্যানজেন্টের ইকুয়েশন বার করবে এখান থেকে, এই যে এটা ট্যানজেন্টের ইকুয়েশন বার করবে, দিয়ে ওখান থেকে দেখবে পয়েন্টটা বসিয়ে দেবে, এম এর ভ্যালু পেয়ে যাবে, দিয়ে ওটাকে উল্টে নেবে, এম এর ভ্যালু সাপোজ দেখবে যাই আসবে, আমি বলছি হয়তো 2 এলো, তাহলে নর্মাল ইকুয়েশন কত মাইনাস 1/2 নিতে হবে, দিয়ে ওই ফর্মুলা বসিয়ে দেবে, তার থেকে এটা ইজি হবে। কটা বাজলো গো? আর সেরকম আর একটা ফর্ম আছে, এটা বলে দিই, ছেড়ে দেবো। আর একদিন ইলিপসের সঙ্গে হাইপারবোলাটা করিয়ে দেবো, তাহলে শেষ হয়ে যাবে ইলিপসটা। একটা লাইন দিয়েছে এক্স কস আলফা, নর্মাল ফর্মে আছে, কোশ্চেন হিসাবেই দিই, ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, পিটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্য লাইন টাচ দি ইলিপস, ঠিক আছে। তাহলে যদি লাইনটা ইলিপসটাকে টাচ করে তাহলে কন্ডিশনটা চেয়েছে, হোয়াট কন্ডিশন, কোন কন্ডিশনে লাইনটা ইলিপসটাকে টাচ করবে। তাহলে টাচ করা মানে কি সিঙ্গেল পয়েন্ট, তাই তো একটু আগে বলেছি। কীভাবে করবো, এ স্কোয়ার, এই কন্ডিশনটা এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, নিচে সি স্কোয়ার লিখলে ডান দিকে 1 লিখতে হবে, আমি সি স্কোয়ারটা এইভাবে লিখি। এই কন্ডিশন হলে তবে তো টাচ করে, যখন লাইনটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের হয়, তাই তো, তখন এইটা হচ্ছে টাচ করার কন্ডিশন। এবার এই লাইনটাকে এই ফর্মেটে আনতে হবে, তাহলে কী লিখতে পারি দেখো, ওয়াই সাইন আলফা, এই লাইনটাকে লিখছি, ইকুয়াল টু মাইনাস এক্স কস আলফা প্লাস পি, ওয়াই ইকুয়াল টু মাইনাস cos alpha by sin alpha into x plus p by sin alpha. Therefore m equal to compare করে যদি এর সঙ্গে, তাহলে m এর ভ্যালু মাইনাস এটা cot alpha লিখতে পারি, সেম পরে হচ্ছে তাহলে m এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার দেখো এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, এইটা টাচ করছে যেহেতু, সিন্স যে টাচ কন্ডিশনের জন্য, তাহলে এ স্কোয়ার এর ভ্যালু কত এই আছে, তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার মানে মাইনাস কট আলফা প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে সি স্কোয়ার। আচ্ছা সি এর মান কত, এইটা এটা হচ্ছে সি, এই সি, তার মানে পি স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা। দেখো ঠিক বলছি, তাহলে
এ স্কোয়ার এটাকে কট না লেখাই ভালো ছিল, যাই হোক সাইন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো শুধু কস স্কোয়ার চলে আসবে, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পি স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে যদি আবার কস স্কোয়ার দিয়ে ডিভাইড করি দরকার নেই, এটা ছেড়ে দেবো, এই ঠিক আছে, এটাই কন্ডিশন, এটা হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। এ স্কোয়ার কস স্কোয়ার আলফা বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পি স্কোয়ার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ইলিপসের দু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যদি এখন ইন্টারভিউর জন্য প্রয়োজন হবে না, এটা বইতেও দেখবে তোমাদের কাছে যদি ঘোষ চক্রবর্তী বই থাকে দেখে নেবে কোশ্চেনগুলো একটু, আর এই জায়গাগুলো কনসেপ্টের জায়গাগুলো একটু দেখে নিই। ঠিক আছে, আর কালকের মধ্যে যাদের ডেমো হয়নি চেষ্টা করবে করে নেওয়ার, আমার কোনো ব্যাপার নেই, তোমরা নিজেরাই কিন্তু ফার্স্ট। কালকে ডেমো ক্লাস কখন, মানে কখন দেবো ডেমো? এই 11টা, এই 10টা 50 ধরো, 10টা। সন্ধ্যেবেলায় দিলে হবে না? হ্যাঁ সন্ধ্যেবেলায়, আবার সন্ধ্যে করবে, দিনে পারবে না জোগাড় করতে, সন্ধ্যেবেলায় দিলেও হবে, কালকে ক্লাস হ্যাঁ সন্ধ্যেবেলায় ক্লাসটা অফ হয়ে যাবে, কালকে ক্লাসটা অফ হয়ে যাবে। দিনের বেলায় যদি হয় তো দিও, নাহলে সন্ধ্যাবেলায় দেবে, ফার্স্টে দিয়ে তুমি আবার ক্লাস শুরু করে দেবো, বুঝলে? দিনের বেলা ক্লাস করাবেন কালকে এখন তো হ্যাঁ রেগুলার ক্লাস হবে। তোকে তোকে শুক্রবার ছিল তো, কি বলছো? কাল শুক্রবার তো একটু রাত্রিবেলা করালে ভালো হতো কালকে। না আমি তো ওই 11টায় ছেড়ে দেবো, তো সাড়ে 11টায় ছেড়ে দেবো, 10:30 থেকে, না হলে আমি পরে আর সময় পাবো না, বুঝলে? তোমাদের কনসেপ্টের জায়গাগুলো আবার এই স্কুল খুলে গেলে তখন আবার চাপ হয়ে যাবে, বুঝলে? আবার ডেমোগুলো নিতে হবে, পরপর ডেমো চলবে, অল্প অল্প করে কনসেপ্টগুলো দিয়ে যাচ্ছি, কালকে অন্য একটা টপিক ধরবো, সন্ধ্যাবেলা আবার এটা পড়াবো। ঠিক আছে।